মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা বানাবো কারি চিকেন মশলা। কারি নামটা আগে শুনে বুঝতেই পারছো যে এটা কারি পাতা দিয়ে হবে। চিকেন কারি হলে তো অন্য জিনিস, যেহেতু কারি চিকেন তাই কারি পাতা দিয়ে চিকেনটা আমি একটু দক্ষিণী স্টাইলে বানাবো। দেখো তোমরা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখো। চিকেনটা খেতে খুবই সুন্দর হয়, একবার হলেও বানিয়ে দেখো। এর জন্য আমি আদা, টমেটো, রসুন নিয়েছি কিছু, আর পেঁয়াজ নিয়েছি, দুটো বড় পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়েছি, সেটাকে পেস্ট করে নেব। দিয়ে একসাথে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। তার সাথে দুটো ডাঁটি নিয়েছি কারি পাতার, নিয়ে মোটামুটি 15-16টা কারি পাতা হয়েছে এখানে, দিয়ে দিলাম। 500 গ্রাম চিকেনের জন্য আমি এটা নিয়েছি। এবার তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী এটা কমা বেশি নেবে। দেখো বন্ধুরা, মাংসটার মধ্যে আমি এবার লবণ, হলুদ, লঙ্কা যেরকম ম্যারিনেট করার জন্য যা যা আমি মাখাই তাই মাখিয়ে রাখছি। আর বেশ খানিকক্ষণ ম্যারিনেট করলে ভালো হবে। আমি 1 চামচ ধনের গুঁড়ো দিলাম এর মধ্যে, আর 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, দিয়ে সুন্দর করে মাখিয়ে মাংসটা রেখে দেব। আর খানিকটা দিলাম সাদা তেল। আর তারপরে ওই বাটা মশলা যেটা বাটনাটা করলাম ওটা আমি দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেবো। কিন্তু মিক্সি জার ধোয়া জলটা আমি রান্নার সময় দেবো, এখন ম্যারিনেশনে জলটা দিলাম না, জাস্ট বাটাটাই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও রান্নাটা তোমরা বানাবার পরে কেমন হয়েছে, বা যদি বানাও একটু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী রান্নাগুলো তোমরা প্রথম নোটিফিকেশানও পেয়ে যাবে। পাশে থাকা যদি বেল আইকনটা যদি প্রেস করে দাও। এবার আমি ম্যারিনেশন করে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা, তারপরে চাপা খুলে আমি 1 চামচ গরম মশলার গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার তোমরা যদি ফ্রিজে রাখো তাহলে ওটা পলিথিনে প্যাক করে রাখবে, নাহলে রসুনের গন্ধটা উগ্র হয়ে যায়। তোমরা সেভাবেও রাখতে পারো, সারা দিন ম্যারিনেশন করে রাখতে পারো। আমি তেলের মধ্যে দিলাম হলুদ আর লবণ দিয়ে আমি আলু ভেজে নেব। আমি রান্নাটা আলু দিয়ে করছি, এটা আলু ছাড়াও খুব ভালো হয়। আর এটা রুটির সাথে আমরা খাবো, রুটি দিয়ে তো ভীষণই ভালো হয়। এবার ভাতের সাথেও ভালো লাগে, ফ্রায়েড রাইস, পোলাও, সবার সাথে এটা খুব সুন্দর একটা রান্না। রেসিপিটা সত্যিই খুব সুন্দর লাগে, কারি পাতার একটা ফ্লেভার থাকে অবশ্যই। আর আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিলাম। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মাংসের জন্য রেডি করি। আমি 3-4টে এলাচ নিয়েছি, 4টে মতো লবঙ্গ নিয়েছি, আর সামান্য একটু দারচিনি নিয়েছি। আমি গরম মশলার গুঁড়ো মাংসে মাখিয়ে রেখেছি, তাই খুব বেশি গোটা গরম মশলা নিলাম না। আর মাংসের পরিমাণটাও আমার কমই, তাই অল্পই নিলাম। লাল করে আলুগুলো ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দেব। দেখো বন্ধুরা, রান্নাটা এইভাবে তোমরা করবে। আমি বড় পেঁয়াজের অর্ধেক নিয়েছি, আধখানা পেঁয়াজ আমি ভেজে দিচ্ছি। যেহেতু ওর মধ্যে দুটো পেঁয়াজ আমি পেস্ট করে দিয়েছি, তাই খুব বেশি পেঁয়াজ এখানে আর দিলাম না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য। আর তোমরা ওর মধ্যে লঙ্কা পেস্ট করেও দিতে পারো, তাহলে আর আলাদা করে লঙ্কার গুঁড়ো লাগবে না, ঝালটা ওখানেই পেয়ে যাবে। কাঁচা লঙ্কা হোক বা গোটা শুকনো লঙ্কা হোক বা গোলমরিচও দিতে পারো। এবার মাংসটা কষানোই কাজ। আমি প্রথমে একদমই জল দেব না, প্রথম এক পিঠ ভালো করে হবে, চাপা দিয়ে রাখবো, আবার উল্টো পিঠটাও সমানভাবে হবে। দেখতে গেলে মাংসের আর কোনো কাজই নেই, ম্যারিনেশনটাই প্রথম কাজ। এরপরে মাংসটা এইভাবেই কড়াইতে হতে থাকবে। সুন্দর এক পিঠ হয়ে গেছে। এবার ঢাকা খুলে আর এক পিঠ আবার ওরকম উল্টে দেব। দেখো বন্ধুরা, এক পিঠ একদম লাল লাল হয়ে গেছে। এভাবে আর এক পিঠও এরকম হবে। আবার চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। কারি পাতা দিয়ে আমরা অনেকভাবেই অনেক কিছু রান্না করি, তবে মাংসে এভাবে দিয়ে তোমরা দেখো, খুব ভালো লাগবে। সচরাচর আমরা ফোড়ন দিই, বাটাটা দিই না, কিন্তু আমি বাটাটা দিয়ে রান্নাটা করলাম, খুবই সুন্দর হয় এই রান্নাটা। আগেও করেছি, বাড়ির সবাই খুব
প্রশংসা করেছে খেয়ে, তাই আমি আজকে আবার বানালাম তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা পারলে একবার হলেও বানিও। এবার মাংস মোটামুটি হয়ে এসছে। আমি আলুটা ভাজার সময় অনেকটাই ধৈর্য ধরে ভেজেছি, যার জন্য মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তবু পুরো সিদ্ধ হওয়ার জন্য আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুটা জল দেব, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। রান্না প্রায় কমপ্লিট, একদম শেষের দিকে, কিন্তু বেশ শুকনো হবে, এটা একদমই ঝোল হবে না। আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, কুচিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, রান্না প্রায় কমপ্লিট। কালারটা খুবই সুন্দর আসে। এইভাবে মাংস রান্না করলে খুবই ভালো লাগবে, একঘেয়ে চিকেন খাওয়ার থেকে একটু অন্যরকম হবে। আমি এখানে আধখানা লেবু নিয়েছি, লেবুর রসটা আমি গ্যাস অফ করে তারপরে দেব। বেশ টক ঝাল একটা স্পাইসি ব্যাপার আসবে রান্নাটার মধ্যে। তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা। দেখা হবে আবার কোনো একটা ভিডিওয়। এইভাবে রান্নাটা করে তোমরা দেখো, আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।